প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট। এই মর্মে গুরুত্বপূর্ণ বলছি কারণ বিষয়টি দেখলে আপনারা কিন্তু বুঝতেই পারবেন। চাঞ্চল্যকর সংবাদ, অবশ্যই সবটা আলোচনা করছি। ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু বিষয়টিকে বুঝতে পারবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। তো চলুন একদম কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতেই ফোকাস করে নিই। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে আপার প্রাইমারি থেকে রিভিউ পিটিশন মামলায় যে চাঞ্চল্যকর আপডেট কোর্টের সাইট থেকে আজকের ডেটে দাঁড়িয়ে অবশ্যই অনস্ক্রিনে কিন্তু বিষয়টিকে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, রিভিউ পিটিশন মামলার ক্ষেত্রে কোর্টের সাইট থেকে 20 জানুয়ারি 2025 পরবর্তী সময় থেকে কিন্তু আর কোনো প্রোগ্রেসিভ ফলাফল বা আপডেটেড স্ট্যাটাস কিছুই কিন্তু উঠে আসেনি। তবে এর জন্য জানিয়ে রাখি, নিয়োগের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম বা বাধা কিন্তু নেই। রিভিউ পিটিশন মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 20 জানুয়ারি 2025 পর থেকে আর কোনো প্রোগ্রেসিভ স্ট্যাটাস কোর্টের সাইটে এখনও পর্যন্ত উঠে আসেনি। এ নিয়ে অবশ্য দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই। নিয়োগ প্রসিডিওর যেভাবে এগোচ্ছে সেভাবেই কিন্তু এগোবে। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 11 নম্বর কোর্ট এবং অনারেবল সুপ্রিম কোর্টের যে নির্দেশ মোতাবেক সেই অনুযায়ী কিন্তু বহাল রয়েছে, নিয়োগ প্রক্রিয়া এগোবে। তবে রিভিউ পিটিশন মামলার ক্ষেত্রে 20 জানুয়ারি 2025 পর থেকে এখনও পর্যন্ত কোর্টের সাইটে কিন্তু কোনো স্ট্যাটাসের রদবদল আসেনি। তো বিষয়টি কিন্তু লক্ষণীয়। তো অনস্ক্রিনে বিষয়টিকে দেখতে পাচ্ছেন। পরবর্তী ক্ষেত্রে যদি কোনো জরুরি তথ্য থাকে সবটাই তুলে ধরবে। এখন এটুকুই, ভালো থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।